আল্লাহর নবী বললেন তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়াও। খেজুর কেন খাওয়াইতে বললেন? কারণ খেজুর খাইলে নারীর শরীরে হৃষ্টপুষ্ট শক্তি আসবে, আর পেটের বাচ্চা হৃষ্টপুষ্ট হবে, শক্তিশালী হবে এবং বাচ্চাটা সুন্দর হবে। এজন্য দেখবেন নারী গর্ভবতী হলে দুধ খাওয়ায়, বিভিন্ন ফল টল তাকে খাওয়াইতে হয়, এটা তার অধিকার এবং আমাদের দেওয়াটা তাদের জন্য জরুরি। খাওয়াবেন। আমাদের মা জাতিরা সুস্থ থাকলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে, এটা ভালো খাওয়াবেন, অসুবিধা নাই। এখন আজকে একটা মশলা বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। ও সোহেলপুরবাসী, মশলাটা হলো নারী মা, যেই মায়ের পেটে বাচ্চা, ওই মহিলা যদি খাইলে বাচ্চার খাওয়া হয়, মহিলা পুষ্টিকর খাবার খেলে বাচ্চার পুষ্টি হয়, মহিলা খেজুর খাইলে বাচ্চার পুষ্টি হয়, মহিলা দুধ খাইলে বাচ্চার পুষ্টি হয়, মহিলা ভালো মতো ঘুম দিলে বাচ্চার ব্রেন ভালো হয়, মহিলা ভালো খেলে যদি বাচ্চার ভালো খাওয়া হয়, মহিলা ঘুমাইলে যদি বাচ্চার ভালো ঘুম হয়, মহিলার ঠান্ডা লাগলে যদি ভবিষ্যতে বাচ্চার নিউমোনিয়া হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমার দেশের যেই নারীরা পেটের মধ্যে বাচ্চা নিয়া এই নাচানাচি দেখে, তার মানে বোঝা গেল ওই বাচ্চাও পেটের ভিতরে নাচানাচি, এরপরে দুনিয়াতে আসার পরে হেতাও নাচানাচি। দাদা ঠিক নেই? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, ও মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। কথা কোন ঠিক কিনা? লা ইলাহা জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সোহেলপুরের মুসলমান, গায়েব কি আল্লাহকে দেখা গেল না, কিন্তু আল্লাহ আছে, এটাই চির সত্য। যদি মালিক না থাকতেন তাহলে সব ধ্বংস হতো। আমার রব বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলতেছেন, শোনো হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহই থাকবো, বাদ বাকি যা আছে সব শেষ। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না, সব অস্তিত্বহীন, কিছুই থাকবে না, শুধু আল্লাহ থাকবে, শুধু আল্লাহ 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 আল্লাহ, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস, কিচ্ছু নাই, শুধু থাকবে আমার আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। মানব আর জিন, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? মানুষ আর জিন
বলো কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আমি আল্লাহর এমন কোন নিয়ামত নাই তুমি অস্বীকার করতে পারবা। আসলে আপনি আল্লাহর দিকে তাকান। নাস্তিকরা বলে আল্লাহ আছে কি করে বিশ্বাস করব? নাস্তিককে জিজ্ঞাসা করবেন, বেটারে তুমি আছো তার প্রমাণ কি? বলে আমি আছি তো, আমি দেখি, আমি চলি, আমি হাঁটি, আমি ফিরি, কথা বলি। জিজ্ঞেস করবেন তুমি যে কথা বলো তোমার ভিতর থেকে যিনি কথা বলায় তিনাকে জীবনে দেখছো নি? কি কথা কান্না দেখা যায়? বেটা ফকির ঠিকই বলছিল, বাড়ির পাশে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখলাম তারে। জীবনে ফরিদ সাহেবের সাথে কোনোদিন দেখা হলো না। কে কথা বললো, কে চোখে দেখাইলো, কে জ্ঞান দিল? যদি ফরিদ সাহেবের অরিজিনাল ফরিদি না থাকে গো, আল্লাহ তারে নিয়ে চলে যাবে। মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ বলি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। এর অর্থ হলো ছিলাম আল্লাহর কাছে, আবার চলে যাব আল্লাহর কাছে। মাঝখানে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, ছিলাম রুহের জগতে আর ছিলাম রেহেমের জগতে। মায়ের পেটের মধ্যে, মায়ের পেট থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর করে অবয়ব দিলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, চোখ দিলেন, আঙ্গুল দিলেন, হাত দিলেন, পা দিলেন, মাথা দিলেন, কান দিলেন, জবান দিলেন, অঙ্গ দিলেন, প্রত্যঙ্গ দিলেন, ক্ষুধা দিলেন, পেশাব দিলেন, পায়খানা দিলেন। কিন্তু মায়ের পেটের মধ্যে 7 মাস 8 মাস রইলেন, ক্ষুধাও লাগলো না, খাবারও লাগলো না, বাথরুমও লাগলো না, পেশাবও লাগলো না, গোসলও লাগলো না, ঘুমও লাগলো না, মায়ের পেটের মধ্যে ফ্যানও লাগলো না, দুনিয়ার বাতাস লাগলো না। আমার মালিক মায়ের নাভির সঙ্গে আপনার নাভির সঙ্গে আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন। মা খাইলে ছেলের খাওয়া হয়ে যায়, মা ঘুমাইলে বাচ্চার ঘুম হয়ে যায়, মা অসুস্থ হলে বাচ্চার অসুস্থতা আসে, মার ঠান্ডা লাগলে ভবিষ্যতে ওই বাচ্চার নিউমোনিয়া হয়। বন্ধু, মা পুষ্টিকর খাবার খাইলে বাচ্চার পুষ্টি হয়। এই জন্য ডাক্তাররা বলে গর্ভবতী নারীদেরকে ভালো মন্দ খাওয়ান, শাক সবজি খাওয়ান, ফল ফ্রুট খাওয়ান। আল্লাহ নবী উম্মতকে বলেন, উম্মত তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে তাজা তাজা ভালো 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 তরতাজা খেজুর খাওয়াবা। কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল এবং আল্লাহর একবারে পছন্দের ফল। এটা মানব জাতির জন্য আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে। এই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে পুরা শরীরে প্রোটিন এবং পুষ্টি জমে যায়। আমার দেশের বেডিরা খেজুর খায় না, খালি খায় ফুচকা আর শর্টপুটি। কথা খারাপ করে ফুচকা, উরে বাপরে বাপ, ছাগলের মতো খাইতেছে আছে না? স্বামী বিদেশ, বেডি খালি ফুচকার দোকানে দৌড় দেয়, খালি ফুচকা চটপটি এগুলো খায় আমি যাবি। তারপরে ওই ফার্মেসির দোকানে যায়, ভাই দুটা দিয়ে দেন, সার্জেল দিয়ে দেন 1 পাতা। এরপরে বাড়ি যায়, সার্জেল খায় ঘুমাই, গ্যাস্ট্রিকের বেড়ে এরপরে দর্শে শটপটি খাবে, মুড়িবাজি খাবে, আমি যাবি এগুলি খাই, একেবারে গ্যাস্ট্রিকের ওষুধ খায়। আল্লাহ নবী বললেন, আমার উম্মত গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, আর তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, তালবিনা খাওয়াও, সাধু খাওয়াও। আমরা দেশের পোলা মানে খাই চিপস আর সুইং গাম, ওই যে খালি স্যাপ চাটে সারাদিন ও স্যাপ চাটতেছে। এই জন্য পোলাপান তাড়াতাড়ি বুড়ি হয়ে যাইতেছে। দাদার বয়স কত? 65,000। আচ্ছা, জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস, এটা দুনিয়াতে বাঁচছিল 60,000 বছর। সহজে বুড়ো হয়েছিল 60,000 বছর। উনি বাসন কারে পড়ে চিন্তা করতে পারছে। জিনদের কিন্তু হায়াত বেশি, 5,000, 6,000, 4,000 বছর হায়াত বাঁচে ওরা জিন জাতিরা। এক একটা জিনের কারো কারো বয়স আছে 4,000 বছর আছে, 5,000 বছর, 3,000, 2,000, 1,500, 1,000 বছর আছে। হাই হাই, সহজে বুড়ো হয় না। এটি
জি বন্ধু মনোযোগ দেন। 65 বছরে দাদু এখনো মাহফিলে বসে আছে, আর আমার দেশের 18 বছরের পোলা সরপটি খাইয়া মাহফিল থেকে ভাগ্যা বাড়ি চলে গেছে। মানে যাক দিয়ে সরিয়ে যান। আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়াও। খেজুর কেন খাওয়াইতে বললেন? কারণ খেজুর খাইলে নারীর শরীরে হৃষ্টপুষ্ট শক্তি আসবে, আর পেটের বাচ্চা হৃষ্টপুষ্ট হবে, শক্তিশালী হবে এবং বাচ্চাটা সুন্দর হবে। এজন্য দেখবেন নারী গর্ভবতী হলে দুধ খাওয়ায়, বিভিন্ন ফল টল তাকে খাওয়াইতে হয়, এটা তার অধিকার এবং আমাদের দেওয়াটা তাদের জন্য জরুরি। খাওয়াবেন। আমাদের মা জাতিরা সুস্থ থাকলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে, এটা ভালো খাওয়াবেন, অসুবিধা নাই। এখন আজকে একটা মশলা বলে দিয়ে যায়, সারা জীবন মনে রাখবেন। ও সোহেলপুরবাসী, মশলাটা হলো নারী মা, যেই মায়ের পেটে বাচ্চা, ওই মহিলা যদি খাইলে বাচ্চার খাওয়া হয়, মহিলা পুষ্টিকর খাবার খেলে বাচ্চার পুষ্টি হয়, মহিলা খেজুর খাইলে বাচ্চার পুষ্টি হয়, মহিলা দুধ খাইলে বাচ্চার পুষ্টি হয়, মহিলা ভালো মতো ঘুম দিলে বাচ্চার ব্রেন ভালো হয়, মহিলা ভালো খেলে যদি বাচ্চার ভালো খাওয়া হয়, মহিলা ঘুমাইলে যদি বাচ্চার ভালো ঘুম হয়, মহিলা ঠান্ডা লাগলে যদি ভবিষ্যতে বাচ্চার নিউমোনিয়া হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমার দেশের যেই নারীরা পেটের মধ্যে বাচ্চা নিয়া এই নাচানাচি দেখে, তার মানে বোঝা গেল ওই বাচ্চাও পেটের ভিতরে নাচানাচি, এরপরে দুনিয়াতে আসার পরে এতও নাচানাচি। দাদা ঠিক নি? দাদা ঠিক একবারে ডাইরেক্ট অ্যাকশন মহিলারা আসেনি, মহিলারাও আছে, এরা শুনতেছে। আরে ফুলা পাক একটা লাঠি নিয়ে একটা দাবুর দে, একটা লাঠি এই তারপর দিলে ভাই যা ভাইকে যা, তোরা সার্ভেতে ঘুরতেছিস, তারপর গেলে আমরা বুঝি, চলে যা পরে আইস। কি কথা খারাপ হয়েছে, স্টেজের ডাইনে বামে থাকবি না কিন্তু, তাহলে কিন্তু বিপদ আছে। বলে এখন বুঝে না, একসাথে করে বলেন তো আল্লাহু আকবার। কষ্ট দিচ্ছে, হ্যাঁ লাগবে তো। যে সূত্র আজকে দিছি সারা জীবন মনে রেখে, মা ঠান্ডা লাগলে যদি বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া হাঁপানি হতে পারে, তাহলে এই বাচ্চা পেটে নিয়ে মা যদি ওই বেহাপনা, নাচ গান, হাবি জাবি, এইগুলি নাটক সিনেমা যদি দেখে, তাহলে এই এফেক্ট বাচ্চার মগজে কালবের মধ্যে যাইয়া পড়ে। এজন্য হুজুর গাউসে পাক 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে বাড়িয়া দুনিয়াতে আসছিল, কারণ তার মা ছিল আবেদা সালেহা, কোরআন পড়নেওয়ালা হাফেজা। চিৎকার মেরে বলে কথা কোন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করি। কথা খারাপ করছি? আমি সেই সময় ওয়াজ করতাম, আমি আজকের কথা না, তখন ফাজিলে পড়ি। 8 সালে কামিল হয়েছে আমার, ফাজিলে পড়ি তখন 6 সাল চলে। 6 সাল থেকে ওয়াজ করি, এখন চলে কত সাল? 23 সাল। 23 শেষ, 24 আসতেছে। তো 24 যদি আসে, তাহলে এবার চিন্তা করেন কত বছর ধরে ওয়াজ করি। যদি আবার দেখা যায় হুজুর একটু শিখনা ফাঁকনা, দাড়ি টাড়ি পাকে নাই, বয়স কম, কিন্তু একবারে কম ধরলে হবে না। আজকের কথা না,
তখন ওয়াজ করলে আমার টাকা দিত 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা দিলে বিরাট বড় খুশি হইতাম, অনেক টাকা দিছে। আবার অনেক জায়গায় তো কইতো হুজুর চলে যান, পরে দেখা করবানি, আর তার সাথে দেখা হয় নাই। জান গে পরে দেখা করবেন, আর দেখা হয়েছে না। আমিও চিন্তা করে রাখছি দুনিয়াতে দেখা তো রইল না, কিয়ামতের মাঠে হইব। কি কথা কথা অনেকে আমার কইছে বিকাশ করবানি, আজও করে নাই। কালকে একজনে কইছে আমার হুজুর চলে যান বিকাশ করবানি, আজকে করার কথা এখনো পর্যন্ত করে নাই। আমি চিন্তা করছি দুনিয়াতে আর মনে বিকাশ হবে না, তবে কিয়ামতের মাঠে বিকাশ খুঁজে নেবানে। কি কথা কথা কালকে আমার সিরাটা জাল টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ বিকাশ তো করবে কইছে, তারপরে জাল টাকা দিয়ে দিচ্ছে। 2 ঘন্টা ওয়াজ করছি, এসব থেকে 8টা থেকে 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত ওয়াজ করছে। তারপর আমার এটা করছে আমার মতো লোকে। আমি শুধু আসার সময় বলছি, ভাই রে আলেমদেরকে দাওয়াত করেন, বিশাল আল্লাহর কাছে দিয়ে গেল, অসুবিধা নেই। আপনার সাথে এলেন ঝগড়া আমার ইজ্জতে বাঁধে, আমি ছোট লোকই মনে করি। আমাকে আল্লাহর কাছে দিয়ে গেলাম, হুজুর বিকাশ করবানি, চিন্তা করেন না। জীবনে যত বিকাশ হয়েছে আজ পর্যন্ত পাইছি না। ওই সময় আমি অনেক টাকা গুছাইয়া, এই 50-100 টাকা করে গুছাইয়া, তখন আমি 1600 টাকা দিয়ে 1 জোড়া জুতা কিনছিলাম, আমার মনে আছে, বাটার দোকানের জুতা। ওই সময় তো যুবক কাল, বিয়ে শাদী করি নাই, পাঙ্কু শঙ্কু তো মোটামুটি ভালোই চলে, বুঝছেন না। বিয়ে শাদী করি নাই, তখন একটু বাপ দুধ দিয়ে রাস্তায় আডি, ফুলা পাইনে বয়স তো জুতা পাই দিয়ে একটু বাপ বুপ দিয়ে ওয়াজে আইসি, ওয়াজ টোয়াজ করিয়ে স্টেজ থেকে নাইমে দিয়ে আমার জুতা নেই। পরে মাইকটা ধরে গেলাম, তোকে আল্লাহ দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়েছে, আর জীবনে দিচ্ছে না। পরে এক মুসল্লিকা, হুজুর আমার প্লাস্টিকের এক সিরা জুতা আছে, নিয়ে যান। আগে দেন, আর কি করে। পরে হেতা পাই দিয়ে এসে কানে ধরে তোবা করছি, জীবন আর দামি জুতা পরে মাহফিলে যেতাম না। পরে 100 টাকা, 150 টাকা, 120 টাকা, 70 টাকা জুতা বুঝে গেছি। যা এবার নিয়ে যাবি জায়গায়, অসুবিধা নেই, যা। বন্ধু আমার, আমরা এটা মুসলমান, আর আগের যুগের মুসলমান কত বড় দামি মুসলমান ছিল। চুল পরিমাণ আমানতের খেয়ানত হতো না, আমানতের খেয়ানত হতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমির মধ্যে গেছেন বেদুইন পল্লীতে দেখার জন্য, দেখি কে খায় কে না খেয়ে থাকে, ঘুরে ঘুরে দেখার জন্য গেলেন। এখন তো নির্বাচন আইছে, অতিথি পাখির অভাব নাই। একজন এসে জড়াই ধরে কেমন, কাকা কেমন আছে? কাকা কি কথা বলেন? আপনার আমার আব্বার মতো দেয়া আছে, কি ভাব। আমি আমার ভাইদেরকে বলবো, এইগুলি ফামসাম না দিয়ে আপনারা নির্বাচন চলে যাওয়ার পরে সপ্তাহে মাসে 1 দিন 2 দিন যদি আসেন, গরিব মানুষের খোঁজ খবর যদি নেন, অভাবী মিসকিন যারা আছে চিকিৎসা করতে পারে না, সেবা টেবা যদি দিয়ে যান, নির্বাচনের সময় এসে ভোট চাওয়া লাগবে না, মানুষ এমনি আপনার দায়িত্বে ধরে ভোট দিয়ে দিবে। কথা খারাপ কিছু ভাই? টাকা পয়সা লাগবে না, মানুষ এমনি দিবে, না লোক বালা দিয়ে দে। মানুষের হৃদয়ের শিয়ার হচ্ছে সবচেয়ে বড় শিয়ার, এর উপরে শিয়ার পৃথিবীতে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেদুইন পল্লীতে রাত্রিবেলা ঘুরতে 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 চলে গেলেন। দেখতেছেন একটা এলাকার ভিতরে আপনার ওই কি বলে, একটা ঘরের মধ্যে মিটমিট মিটমিট করে আলো জ্বলে। হযরত ওমর কাছে যাওয়ার পরে চিন্তা করলেন, ব্যাপার কি, এত রাত্রে আলো জ্বলে কেন? ঘরের পিছনে যে চুপচাপ দাঁড়াইলেন, এমন সময় লক্ষ্য করলেন ঘরের ভিতর থেকে এক মহিলা ডাক দিয়ে বলতেছে, মা রে, দুধের সাথে পানি বেশি করে মিশাও। বাংলাদেশে মনে নাই, কথা কর নাকি আসেনি? এটা হলো গরিব সুর, সুরা কিন্তু গরিব সুরা। দুধ বেঁচে খায়, একটু পানি বাজাই দিচ্ছে, তাহলে গরিব সুরা। আর যারা কলমের খুসা দিয়ে নিয়ে যায়, ওরা বড় লোক সুরা। কথা কর না, ফুকুর সুরি করে নিয়ে গেছে।
বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে দিচ্ছে। ওর কত বড় ডাকাতরে, আমাদের কষ্টের টাকা, মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা ও বিদেশে পাচার করে দিচ্ছে। মোরে দই দিয়ে বাংলাদেশের গুলিস্তানের মোড়ে নিয়ে সিটকিনির কষা দিয়ে বসন মারার দরকার। কি ঠিক আসতে বললেন কেন? আন্তর্জাতিক সুর। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, কি বলবো বলার তো ভাষাই নাই। দুধের সাথে পানি বেশি করে মিশাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনে, মেয়েটা ডাকতে বলল, মা রে, দুধের সাথে যে পানি মিশাবো, ওমরের গোয়েন্দা যদি জানে সকালবেলা কালকে মুসলিম মিল্লাতের খেলাফতের আদালতে বিচার দায় হবে রে মা, দুধের সাথে পানি মিশাইতে পারবো না। মা ডাকতে বলল, মেয়ে, এত রাত্রিবেলা ওমর কি করে জানবে যে তুমি দুধের সাথে পানি মিশাইতেছো? গোয়েন্দারা আসবে না, কিন্তু ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শোনে। চিৎকার মেরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালে গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনে। মেয়েটা এবার জবাব দিল, মা রে, ওমরের গোয়েন্দা যদি নাও দেখে, আমি তারপরও দুধের সাথে পানি মিশাইব না রে মা। আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহ দেখেনি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটাই হলো গায়েবের উপরে ঈমান, এটাই হলো গায়েবের উপরে ঈমান, অদৃশ্যর উপরে ঈমান। আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করো। সোহেলপুরবাসী, ইলিয়াসগঞ্জবাসী, আল্লাহর কোরআন বলে ভয় করার মতো ভয় করো। এখানে যদি আপনি দুরা সাপ চিনিনি, দুরা পানির ভিতরে, দুরা সাপ যদি ছেড়ে দেন তাহলে মাঠ ফাঁকা। কথা ঠিক কিনা? যদি আমার এখানে ছেড়ে দেন তাহলে আমিও ফাঁকা। বলে কারণ কি? বাঁচতে হবে। কথা ঠিক কিনা? দুরাই কামড় দিলেও তো মরে যাইতে পারি, বিষ এটা। সবাই চিন্তা করবে বাঁচতে হবে, আমরা সবাই বাঁচতে চিন্তা করি। আচ্ছা বলেন তো, হায়াত আর মউত যার হাতে, ওই মালিকের নাম কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন বলতেছি, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কে ভালো আমল করো দেখবো। ভাইজান আমার, সবাই বাঁচার জন্য চেষ্টা করলাম। তার মানে বোঝা গেল, দুরাশাপে যেই পরিমাণে ভয় করি, আমার আল্লাহরে সেই পরিমাণেও ভয় আমরা করি না। আমরা আল্লাহর সেই পরিমাণে ভয় আমরা করি না। আমরা আল্লাহর সেই পরিমাণে আমরা ভয় করি না। রাতের অন্ধকার, অন্ধকারে কেউ কিন্তু যাইতে চায় না। অন্ধকারে কেউ যাইতে চায় না চার কারণে। এক নম্বর কারণ হলো, অন্ধকারে সাপ থাকতে পারে, কামড় দিতে পারে, মারা যাইতে পারি। দুই নম্বর, অন্ধকারে ভূত পেতনি থাকতে পারে, ওরা এসে আমার অ্যাটাক করতে পারে, মারা যাইতে পারি, ওরা আমার ক্ষতি করতে পারে। তিন নম্বর, শত্রু থাকতে পারে, যদি শত্রু থাকে অন্ধকারেও আমাকে মেরে ফেলবে, কিছুই করার থাকবে না। এই কারণে মানুষ অন্ধকারে চলতে চায় না। চার নম্বর,
জীব জানোয়ার থাকতে পারে, তারা অ্যাটাক করতে পারে, আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। এই কারণে দেখবেন মানুষ কিন্তু অন্ধকারে চলতে চায় না, সবাই আলো নিয়ে চলতে চায়। তার মানে ভয় পায়, ভূতরে ভয় পায়, শত্রুরে ভয় পায়, সাপরে ভয় পায়, জীব জানোয়ারে ভয় পায়, কিন্তু আল্লাহকে ভয় পায় না। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই যে রাত্রির আধারে মেয়েটা ডাক দিয়ে বললো মারে, দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। তার মানে বোঝা গেল এই মেয়েটার অন্তরে আল্লাহর ভয় 100% আছে বিদায় অন্ধকারের সুযোগ থাকার পরেও মেয়েটা দুধের সাথে পানি মিশাই নাই। এটার নাম হলো আমানত রক্ষা করা, এটার নাম আমানত রক্ষা করা। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের পূর্ব সময়ে আমানতের খেয়ানত বাড়তে থাকবে, আমানতের খেয়ানত বাড়তে থাকবে। সন্তান পিতার আমানত রাখবে না, মায়ের আমানত রাখবে না, স্বামীর আমানত রাখবে না, স্ত্রীর আমানত রাখবে না। মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খাবে। খবরে দেখলাম এক ক্যান্ডিডেট দাঁড়াইছে, হেতায় মসজিদের টাকা চুরি করে ঋণ মেরে দিছে, ঋণ মৌকুব করছে মসজিদের টাকা চুরি করে। এই ব্যাটারে যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানায় দেওয়া হয় তাহলে বোঝা গেল বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে সবার জুতা চুরি করে একবারে পার্লামেন্টে ফলাইবে। কথা খারাপ কইছি ভাই, যে বেটা মসজিদের টাকা চুরি করতে পারে হেতে করবোটা কি চিন্তা করেন তো? আল্লাহ বিন্দু মাত্র আল্লাহর ভয় আছে বলে কোনো শব্দ নেই। বন্ধু আমার, এটার নাম আল্লাহর ডর, আল্লাহর ভয়। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, সূর্য কার আইনে উঠে? আসতে হয়ে গেল না? জোরে বলেন কার? পৃথিবীর সমস্ত সেনাবাহিনী যদি বলে না সূর্য কালকে উঠবে না, তা কি হবে? বর্তমান বাংলাদেশের শীত চলে সরকারের আইনে, কার আইনে? হ্যাঁ, বর্তমানে শীত চলে আল্লাহর আইনে। আগামী কয়েকদিন মাস পরে এই শীতের পরে আসবে বসন্ত, এটা বুঝি মনে হয় এই ডাক্তারদের আইনে। কার? আল্লাহর আইনে আসবে। এরপরে গ্রীষ্মকাল আসবে, এটা বুঝি জাতিসংঘের আইনে, আল্লাহর আইনে। তাহলে শীত বর্ষ, গ্রীষ্ম বর্ষে, হেমন্ত আর এই বর্ষা যা কিছু বলেন আল্লাহর আইনে। আমের সিজনে আম গাছে বইল আসে, আম ধরে আল্লাহর আইনে। জামের সিজনে জাম গাছে জাম ধরে আল্লাহর আইনে। কাঁঠালের সিজনে কাঁঠাল ধরে আল্লাহর আইনে। নারকেল ধরে আল্লাহর আইনে। এই যে নারকেলের ভিতরে পানি এতই বিশুদ্ধ এবং নির্মল পানি, পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না এত নির্মল বিশুদ্ধ পানি, যিনি আমার আল্লাহ গাছের মধ্যে দিয়ে দিয়ে নেয় বিশুদ্ধ পানি খাওয়াইতেছেন। পরে বন্ধু, পৃথিবীর সব জ্ঞান আর বিজ্ঞান যদি এক জায়গা হয়, আল্লাহর যে একটা নারকেলের মতো নারকেলের পানি বানাইতে পারবে না। কথা কন ঠিক কিনা? এই ফুলা পান, চলে যা, চলে যা, চলে যা। ওরে খুদা, ওকার জালে ওয়াজ করা যাবে না। একটারে বসাই দেন তুরস্ক, আরেকটারে সৌদি আরব, আরেকটারে ভারতে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা ফাঁকা দিয়ে দেন। এক জায়গায় বসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধাই দিবে। এই ঠিক আছে, এই যা যা, আয় বসে যা, বসে চুপচাপ ঘুমা। ওয়ার শেষ হলে তোকে তারপর দিবেন, যা। ছোট মানুষ তো বুঝে না। ওই আমরাও ছোটবেলার তুফান দিয়ে দিছি, কত দাদার কাছে বড়ি চুরি করে খাইছি, উড়ে দাবর দাবড়াইছি। খাপ মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন বলতেছে, ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে ঈমান আনা। গায়েব কি? আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তাহলে সর্বময় ক্ষমতা কর্তৃত্বের মালিক যিনি, সেই মালিকের নাম কি? তাহলে আইন মানব কার? কার হুকুমে নামাজ পড়বো, কার হুকুমে হালাল খাবো? আল্লাহ। মনোযোগ দিয়ে শুনিয়া যান সহিলপুরবাসী, হ্যাঁ, নবীর উম্মতের পর আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে যারা। এই গায়েবের উপরে আরো কয়েকটা আলোচনা আছে, একটু মুক্তাসার করে দিয়ে যাই। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
দুইজন ফেরেশতার নাম কিরামান কাতিবিন, একজন নেকি লেখে, একজন গুনাহ লেখে। মাঝে মধ্যে আপনাদের সাথে কথাবার্তা হইছে, বলার কি সুযোগ আছে? কিরামান ভাই, আপনি আমার জন্য নেকি বেশি করে লেখেন, আপনার জন্য কিছু পাঠাই দিবানি বিকাশে। কাতিবিন ভাই, আপনি ওই গুনাহ কম করে লেখেন, আপনার জন্য কিছু পাঠাই দিবানে। কোনো সুযোগ নাই। আহা, এত বছর ধরে দুইজন দুই পাশে রইল, দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই। এখন বলেন ফেরেশতা আছে না নাই? না দেখে বিশ্বাস করছেন, এটার নাম ঈমান। বলেন কবরে যাওয়া লাগবে কিনা? লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর? মন আমার, কেন বান্দ দালান ঘর? বাজান আমার, কবরে যাওয়া লাগবে। তিনটা প্রশ্ন হবে। কিরামান কাতিবিন মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে দুইজন, মার রাব্বুকা, তোমার রবকে, আমা দিনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা, তার সম্বন্ধে তুমি কি জানতে, তোমার কি বিশ্বাস আকীদা ছিল? কবরের ভিতরে আমাদের নবীকে দেখে বলা হবে, এই লোকটাকে চিনো কিনা? দুনিয়াতে যে নবী মানে নাই, নবী মোহাম্মদ করে নাই, কবরে যায় সে নবী চিনবে না, নবীর উত্তর দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরে কপাল পুরা, রসুলের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধি আলা আলে সাইয়্যিদানা সাহেলপুরের মুসলমান, ওই নবীর গোলামি দুনিয়ার থেকে করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। নবীর গোলামি যারা করলো জীবনে তারা ধন্য হয়ে গেছে। আল্লাহর নবীর গোলামি যারা করছে জীবনে তারা ধন্য হয়ে গেল। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। মক্কাতুল মুকাররমা থেকে রওনা হয়ে মদিনায় যখন যাইতেন পায়ের জুতা খুলতেন। ছেলেরা, ছাত্ররা, মুরিদরা বলল, হুজুর পায়ের জুতা কেন খুললেন গো আল্লাহর ওলি? বলল, বাবারে আমি মদিনায় খালি পায়ে হেঁটে হেঁটে যাব। বলল, হুজুর পাথুরি রাস্তা, শরীর ওই পাগুলি ফুসকা পরে ঘা হয়ে রক্ত ঝরবে, আপনি মারা যাবেন, যেতে পারবেন না। শাহ সাহেব জবাব দিল, বেটারা আমি, তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি? যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ নবী, ওই নবীর দরবারে আমি শাহ ওয়ালিউল্লাহ জুতা পাই দিয়ে কেমনে হাজিরা দিব? আমি খালি পায়ে হাজিরা দিব, যদি মরে যাই যাব, জুতা পাই দিয়ে নবীর বাড়ি আমি যেতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? দলিলে না ভালোবাসা? একসাথে বলেন, দলিলে না ভালোবাসা? দলিলে না ভালোবাসা? আপনার কি আম কি দলিলে না ভালোবাসা? বুঝে গেছে। এত দলিল দেখি তা করবে, খালি দলিল খুঁজে। একদল আছে দলিল দাও, দলিল দাও, ওটা দলিল তোরে ফেরেশতারা কবরের ভিতরে দলিল দিয়ে দিবি যা। কথা খারাপ বুঝি? কবরে যা, ফেরেশতারা দলিল কেমনে দেখিস? দলিল তালাশ করো না। রসুলের ইজ্জতের ব্যাপারে দলিল লাগে না, নবী নিজেই দলিল। এক কথা বলেন ঠিক কিনা? নবী নিজেই দলিল। রসুলের উপরে দলিল কি হতে পারে? আল্লাহর হাবিব তো নিজেই দলিল। গাসলুল মালাকা হামজালা গোসল ফরজ বাদ দিয়ে উহুদে চলে গেছে দলিলে না ভালোবাসায়। ওয়াসাল কান্নি দাঁত ভাঙলো দলিলে না ভালোবাসায়। মালিক ইবনে সানানা উহুদে নবী রক্ত পান করে জান্নাতে চলে গেল দলিলে না ভালোবাসায়। উস্তুনে হান্নানা মোরাকাত নবী মিম্বার শরীফে জিন্দা হয়ে কাঁদতে লাগলো দলিলে না ভালোবাসায়।
ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না।